প্রিয় দর্শক, বাংলাদেশ ভারত সম্পর্ক বিষয়ে সম্প্রতি যে তীব্র উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে তার ধারাবাহিকতায় বা তার পরিণতিতে বলতে পারেন আজ খুবই গুরুত্বপূর্ণ, খুবই তাৎপর্যপূর্ণ একটি খবর প্রকাশিত হয়েছে। খবরটি প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে অনলাইন। এ খবরে বলা হয়েছে যে বাংলাদেশ ভারত সীমান্তে, পশ্চিম বাংলার সীমান্তে তুরস্কের নির্মিত খুবই শক্তিশালী বায়রাক্তার TB2 নামক ড্রোন মোতায়েন করেছে, ড্রোন বিমান মোতায়েন করেছে এবং বাংলাদেশের এই সামরিক তৎপরতা বা ভারতের মোকাবেলায় এই ড্রোন মোতায়েনের ঘটনাকে ভারতের জন্য খুবই তাৎপর্যপূর্ণ, উদ্বেগজনক ঘটনা হিসেবে উল্লেখ করেছে ওই ইন্ডিয়া টুডের খবরে। এবং এই বিষয়টি ইন্ডিয়ার খুবই সিরিয়াসলি দেখা উচিত মর্মে ওই খবরে পরামর্শ দেওয়া হয়েছে এবং খবরটি প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে ভারতীয় গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে। এতে বলা হয়েছে যে বাংলাদেশ চলতি বছরের শুরুতে, অন্য খবরে তথ্যটি এসেছে, বাংলাদেশ তুরস্কের কাছ থেকে 12টি এই শক্তিশালী ড্রোন বিমান পেয়েছে এবং এই কিছু ড্রোন বিমান বাংলাদেশ এখন মোতায়েন করেছে ভারত সীমান্তে। এবং এই ঘটনায় এই ইন্ডিয়া টুডের এই অনলাইনে বারবার বলেছে যে ড্রোন বিমান বর্তমানে একটি দেশের আর্মি কতটা শক্তিশালী বা যত বড়ই হোক না কেন, তার সেই আর্মি যত বড়ই সাইজে যত বড়ই হোক না কেন, তার যতই শক্তিশালী অস্ত্র থাকুক না কেন, কিন্তু তার যদি ড্রোন প্রযুক্তিতে যদি সে দুর্বল হয়ে থাকে এবং তাহলে অনেক ছোট দেশের কাছেও, এই ছোট দেশের কাছে যদি শক্তিশালী ড্রোন প্রযুক্তি থাকে, ড্রোন বিমান থাকে, তাহলে অনেক বড় আর্মিও খুবই পর্যদস্ত, খুবই শোচনীয় পরিণতি বরণ করতে পারে। এই বিষয়টি বারবার উল্লেখ করেছে 2020 সালে আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধের প্রসঙ্গ টেনে। সেখানে বলা হয়েছে বারবার যে আর্মেনিয়া আজারবাইজানের তুলনায় অনেক শক্তিশালী ছিল। আর্মেনিয়ার কাছে রাশিয়ার তৈরি অনেক শক্তিশালী ট্যাঙ্ক, আর্টিলারি সিস্টেম, মিসাইল সিস্টেম, রকেট থাকা সত্ত্বেও আজারবাইজান তুরস্কের তৈরি এই বায়রাক্তার ড্রোনের মাধ্যমে আজারবাইজান আর্মিকে একেবারে পর্যদস্ত করে, শোচনীয় পরিণতি নিয়ে আসে আর্মেনিয়ার জন্য। এবং এই নগর্ণ কারাবাখের যুদ্ধে আর্মেনিয়া আজারবাইজানের কাছে শোচনীয় পরিণতি বরণ করে। সেই প্রসঙ্গটি বারবার এই ইন্ডিয়া টুডের খবরে উল্লেখ করে ভারতকে সতর্ক করা হয়েছে। প্রিয় দর্শক, আমি এই খবরটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, প্রাসঙ্গিক অংশ, অনেক বড় খবর এটি। খবরটির হেডলাইন হলো, হোয়াটস বায়রাক্তার TB2 drone deployed by Bangladesh and is India prepared? খবরটি লেখা হয়েছে ভাবে যে বাংলাদেশ has deployed the Bayraktar TB2 drone on the border with India. These are the same drones that helped Azerbaijan beat the much superior Armenian forces decisively in the Battle of Nagorno-Karabakh in 2021. এখানে বলা হয়েছে যে, আগে যেটি বলেছি সংক্ষেপে, যে আর্মেনিয়া অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও আজারবাইজানের কাছে বিপর্যস্ত হয়েছিল 2021 সালে নগর্নো কারাবাখ যুদ্ধে। This is how prepared India is to the drone challenge in its neighborhood. এটি ইম্পর্টেন্ট লাইন খেয়াল করুন দর্শক। This is how prepared India is to the drone challenge in the neighborhood. বলছে এটি হলো বিষয় যে প্রতিবেশীর এই ড্রোন মোকাবেলায় ইন্ডিয়া আসলে কতটা প্রস্তুত, সেটি এখানে প্রশ্ন করা হয়েছে।
এরপরে লেখা হয়েছে সুন্দর একটি বক্তব্য, সেটি হলো, God favors the side with the best artillery, said 18th century French military leader and emperor Napoleon Bonaparte. নেপোলিয়ন বোনাপার্ট সেই 18 শতকের ফ্রেঞ্চ বিখ্যাত নায়ক নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন যে আল্লাহ বা সৃষ্টিকর্তা তার পক্ষে থাকে যার কাছে আছে আর্টিলারি সিস্টেম। সেই সময় আর্টিলারি সিস্টেম বলতে কামানকে বোঝানো হয়েছিল। সেই সময় কামানই ছিল মূল আর্টিলারি সিস্টেম, এবং সেই আর্টিলারি সিস্টেমের এখন আধুনিক ভার্সন, একেবারে টপ মোস্ট আধুনিক ভার্সন হলো মিসাইল, শক্তিশালী যত মিসাইল আছে। এছাড়া টাউড আর্টিলারি, বর্তমানে যেটাকে হাউইজার বলা হয়, কামানের যে ভার্সন, একেবারে সরাসরি ভার্সন হাউইজার। এছাড়া আরেকটি আধুনিক ভার্সন হলো কামানের ট্যাঙ্ক, শক্তিশালী ট্যাঙ্ক, মর্টার, মিসাইল, হাউইজার, টাউড আর্টিলারি, আর্মার্ড ইনফ্যান্ট্রি ভেহিকল, তারপরে এরকম যত ফাইটিং ভেহিকল, যত ভারী আর্টিলারি সিস্টেম আছে এবং সর্বোচ্চ মিসাইল, মর্টার, রকেট যা কিছু আছে সবই হলো সেই সময়ের আর্টিলারি সিস্টেমের বর্তমান ভার্সন। তো নেপোলিয়ন বলেছিলেন যে এগুলো যাদের কাছে থাকবে সেই সময় তারাই তাদের পক্ষেই থাকেন হলো সৃষ্টিকর্তা। আর বলা হয়েছে ইন দ্য 21st century, ওই রিপোর্টে নেপোলিয়ন বোনাপার্টের কথা সূত্র ধরে ইন্ডিয়া টুডে লিখেছে, in the 21st century one can safely say that God favors the side that has better drones. ইন্ডিয়া টুডে বলছে নেপোলিয়ন বোনাপার্টের কথা সূত্র ধরে বলা যায় যে এখন সৃষ্টিকর্তা তার পক্ষে থাকে যার আছে এই ড্রোন। এখানে লেখা হয়েছে in 2020 the world witnessed the importance of drones in modern warfare when Azerbaijan decimated Armenian forces by using Turkish-made Bayraktar TB2 drone and the Israel-made Kamikaze drones. এখানে যেটা আগে বলেছি যে 2020 সালে নগরোন কারাবাখ নিয়ে যে যুদ্ধ, সেই যুদ্ধে আজারবাইজান আর্মেনিয়াকে একেবারে পর্যদস্ত করে তুরস্কের বায়রাক্তার TB2 ড্রোন এবং ইসরায়েলের তৈরি আত্মঘাতী ড্রোনের সাহায্যে। The same Bayraktar TB2 drones have now been deployed by Bangladesh along the border with India. ইন্ডিয়া টুডে বলছে সেই একই ড্রোন, যে ড্রোন দিয়ে আজারবাইজান আর্মেনিয়াকে একেবারে নাস্তানুবাদ করেছিল, শোচনীয় পরাজয় বরণ করতে বাধ্য করেছিল, সেই একই ড্রোন এখন বাংলাদেশ মোতায়েন করেছে ভারত সীমান্তে। যা হোক, এরপরে লিখেছে The 2020 war between Armenia and Azerbaijan, referred to as the Nagorno-Karabakh War, saw Armenia, which had a bigger and stronger military armed with Russian origin T-72 tanks, বিখ্যাত রাশিয়ার যে সোভিয়েত আমলে নির্মিত T-72 tanks, missiles and rockets, among other weapons, being vanquished decisively by the much smaller forces of Azerbaijan, primarily due to the deployment of Turkish-made Bayraktar TB2 drone and the Israeli Kamikaze drones. আগেই বলেছে যেটি যে আজারবাইজান অনেক ছোট শক্তি হওয়া সত্ত্বেও এই তুরস্কের তৈরি বায়রাক্তার ড্রোনের মাধ্যমে আর্মেনিয়া, যা রাশিয়ার অস্ত্রে শক্তিশালী, অনেক ট্যাঙ্ক ছিল, সব একেবারে শেষ করে দিয়েছে। এখানে বারবার শুধু এই একটি বলা হয়েছে, এরপর বলা হয়েছে amid strained ties with India, sources told India Today TV, Bangladesh has deployed the Bayraktar TB2 drones along with India-Bangla border, মানে পশ্চিম বাংলা সীমান্তে। These drones are operated by the Bangladesh Army for intelligence, surveillance and reconnaissance missions. বলছে বাংলাদেশ এই ড্রোনের সাহায্যে ইন্ডিয়ান সীমান্তে গোয়েন্দা পরিদর্শন এবং নজরদারির কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ আর্মি করছে। While Bangladesh has claimed the deployment is for defense purposes, বাংলাদেশ আর্মি বলছে তাদের নিরাপত্তার
প্রতিরক্ষার খাতিরে তারা এটি করছে। তাহলে যেহেতু এখানে বাংলাদেশ আর্মির সোর্সও উল্লেখ করা হয়েছে, তার মানে it is true the drone has been deployed India-Bangladesh border by Bangladesh Army. The strategic significance of positioning such advanced drones in a sensitive region has not been overlooked by India. বলছে বাংলাদেশের এই পদক্ষেপ এই স্পর্শকাতর অঞ্চলে এ ধরনের শক্তিশালী ড্রোন মোতায়েনকে ইন্ডিয়ার উপেক্ষা করা কোনো অবস্থাতেই উচিত নয়। The border security forces has intensified its surveillance after reports of the deployment of Turkish drones. বলছে টার্কিশ এই ড্রোন বাংলাদেশ মোতায়েনের পরে বিএসএফও সতর্ক অবস্থায় রয়েছে। The Indian armed forces also have the option of deploying drones like the Heron TP and intensifying counter-drone operations in the sensitive regions. বলছে ইন্ডিয়াও এই তাদের হেরন টিপি ড্রোন মোতায়েন করতে পারে এবং ইন্ডিয়ান আর্মি তারাও বাংলাদেশে এই ড্রোন কাউন্টারের পদক্ষেপ নিচ্ছে। এরপরে রিপোর্টে বায়রাক্তার ড্রোনের শক্তি সম্পর্কে তুলে ধরা হয়েছে। বলছে এটি খুবই শক্তিশালী ড্রোন, এর অপারেশন আওতা 300 কিলোমিটার, 150 কেজি ওজনের অস্ত্র বহন করতে পারে এবং একটি অপারেশনে 4টি এন্টি ট্যাঙ্ক মিসাইল বহন করতে পারে। এর রয়েছে an electro-optical camera module, an infrared camera module, a laser designator, a laser range finder and a laser pointer. With a flight time of over 24 hours, এটা 24 ঘন্টা একটি ফ্লাইটে 24 ঘন্টা অপারেশন পরিচালনা করতে পারে টানা, অর্থাৎ 24 ঘন্টা টানা এই তুর্কি ড্রোন বিমান বায়রাক্তার TB2 টানা 24 ঘন্টা আকাশে অবস্থান করতে পারে, ভেসে থাকতে পারে এবং প্রায় সোফার আই রিমেম্বার প্রায় 30,000 ফিট উচ্চতায় এটি অবস্থান করতে পারে। এরপরে আবার বারবার বলা হয়েছে এই তুরস্কের এই ড্রোন কিভাবে ড্রোনের মাধ্যমে আজারবাইজান আর্মেনিয়াকে পর্যদস্ত করেছিল সেটি বলা হয়েছে, এখানে আবার উল্লেখ করা হয়েছে। বলছে সে আজারবাইজানের কাছে থাকা তুরস্কের ড্রোন কিভাবে আর্মেনিয়াকে পর্যদস্ত করেছিল তার একটি পরিসংখ্যান এখানে উল্লেখ করেছে। বলছে যে সেই সংক্ষিপ্ত সময়ের যুদ্ধে 2020 সালের সেপ্টেম্বর মাসে, আমার মনে আছে, সেই যুদ্ধে আজারবাইজান তুরস্কের এই ড্রোনের সাহায্যে আর্মেনিয়ার 185টি মেইন ব্যাটল ট্যাঙ্ক, যা সবই প্রায় রাশিয়ার তৈরি, ধ্বংস করেছে। 185টি ট্যাঙ্ক, 45টি আর্মার্ড ফাইটিং ভেহিকলস, প্রায় ট্যাঙ্কের মতো এগুলো, এবং 44টি ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকলস, এগুলো ওই ট্যাঙ্কের একটি ভার্সন বলা যায়। তাহলে 185টি সরাসরি মেইন ব্যাটল ট্যাঙ্ক, তারপর 45টি আর্মার্ড ফাইটিং ভেহিকলস, 44টি ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকলস, 147টি টাউড আর্টিলারি, এই যে টাউড আর্টিলারি গানস প্রায় কামানের মতো, এবং 19টি সেলফ প্রোপেল আর্টিলারি, 72টি মাল্টি ব্যারেল রকেট লঞ্চার্স এবং 12টি রাডার্স ওয়ার লস্ট বাই দ্য আর্মেনিয়ান ফোর্সেস। আজারবাইজানস লসেস ওয়ার মিনিট ইন কম্পারিজন। আজারবাইজানের কোনো ক্ষতি করতে পারেনি তুরস্ক এর পরিবর্তে বিকল্প হিসেবে। যা হোক, এরপরে বলা হয়েছে ভারত এই যে প্রতিবেশী শুধু বাংলাদেশ নয়, উল্লেখ করেছে এখানে দীর্ঘ রিপোর্ট, পাকিস্তানও যে এই তুরস্কের ড্রোনে শক্তিশালী সেই প্রসঙ্গটি স্মরণ করিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ভারত কি করছে এই ড্রোন মোকাবেলায়। এখন বলছে গত অক্টোবর মাসে ভারত যুক্তরাষ্ট্রের কাছে ভারতীয় 32,000 কোটি রুপিতে যুক্তরাষ্ট্রের যে এই যে MQ-9 ড্রোন, রিপার ড্রোন এর একটি ভার্সন প্রিডেটর, 31টি ড্রোন কেনার চুক্তি করেছে 32,000 কোটি রুপিতে। 31টি ড্রোন। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের এই MQ-9 রিপার ড্রোন এর বিভিন্ন ভার্সন রয়েছে, তার একটি ভার্সন ভারত আমদানি করার চুক্তি করেছে, 31টি ড্রোন পাবে। এই ড্রোন হলো বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ড্রোন, টানা কয়েকদিন আকাশে অবস্থান করতে পারে এবং 50,000 ফিট উচ্চতায় অবস্থান করতে পারে এবং এটি বহন করতে পারে শক্তিশালী হেলফায়ার মিসাইল।
একটি মিসাইল একটি ট্যাঙ্ক ধ্বংস করতে পারে এবং অনেকগুলো মিসাইল এই রিপার ড্রোন বহন করতে পারে। যা হোক, এটি বলা হয়েছে, ভারতের অবস্থান তুলে ধরা হয়েছে এবং বারবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে, এবং বলা হয়েছে বাংলাদেশের এই যে ভারতের বিরুদ্ধে অবস্থান, সামরিক প্রস্তুতি, এটিতে ভারত খুবই উদ্বেগ প্রকাশ করেছে। ভারত খুবই গুরুত্বের সাথে এই বিষয়টি নিয়েছে এবং আপনারা জানেন যে গত 16 বছর ভারতের যে সেবাদাসী এখানে হাসিনা সরকার ছিল, যাকে ভারতের সাংবাদিকরা মোদির ভৃত্য হিসেবে আখ্যায়িত করেছে হাসিনাকে। সেই সময় ভারত এখানে যা খুশি তাই করেছে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বলতে কিছুই ছিল না। স্বাধীনতা সার্বভৌমত্ব সম্পূর্ণরূপে বিকিয়ে দেওয়ার বিনিময়ে এবং ভারতকে সমস্ত স্বার্থ উজাড় করে দেওয়ার বিনিময়ে হাসিনা এখানে ক্ষমতা টিকেছিল। শুধুমাত্র একটি শর্ত, যা চাইবে তাই দেওয়া হয়েছে। শর্ত একটি, তাকে ক্ষমতায় থাকতে দিবে। এই শর্তের বিনিময়ে গোটা বাংলাদেশকে সে বলতে পারেন বিক্রি করে দিয়েছিল, এখানে কলোনি বানিয়েছিল ভারতের একটি। এবং এইরকম একটি কলোনি, সোনার ডিম পাড়া হাঁস হাতছাড়া হওয়ার পরে ভারতের তো মাথা খারাপ হয়ে গেছে, আপনারা জানেন। এবং ভারতের পররাষ্ট্র নীতির যে চরম দেউলিয়া রূপ গোটা বিশ্ব দেখছে, বাংলাদেশের ক্ষেত্রে তারা যে আচরণ করছে এই তাদের ভৃত্য উৎখাতের পরে, তাদের মাথা নষ্ট হয়ে গেছে সম্পূর্ণ। এবং কি নগ্ন তাদের সেই কার্যক্রম বাংলাদেশের ক্ষেত্রে, কি নগ্ন তাদের পদক্ষেপ, কি নগ্ন তাদের পরিস্থিতি, মানে তারা সম্পূর্ণ দেয়ার আউট অফ দেয়ার মাইন্ড। পররাষ্ট্রনীতির তাদের চরম দেউলিয়া প্রকাশ পাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে। তাদের পদক্ষেপগুলো খুবই হাস্যকর, খুবই নোংরা পর্যায়ে নিয়ে গেছে তারা। এবং এই অবস্থায় এখন এই সরকার আসার পরে একে তো তাদের বৃত্তকে হারিয়ে তাদের মাথা নষ্ট, এরপরে এখন মোটামুটি একটি শক্তিশালী, হাসিনার তুলনায় তো বটেই, এই সরকার আসার পরে তারপরে সরকারের অনেক দুর্বলতা রয়েছে, অনেক নতজানু নীতি অবলম্বন করেছে, তা নিয়ে অনেক তীব্র সমালোচনা আছে। কিন্তু তারপরেও ভারতের ক্ষেত্রে কয়েকটি পদক্ষেপ এবং ভারতের কয়েকটি নোংরা আচরণের তীব্র কঠোর ভাষায় প্রতিবাদের পরে ভারতের মাথা আরো নষ্ট হয়ে গেছে। যে গত 15 বছর তো বাংলাদেশ কোনো সারা শব্দ করে নাই, যা ইচ্ছা তাই করেছে, সীমান্তে মানুষ নির্বিচারে বাকির মতো গুলি করেছে, কোনো প্রতিবাদ করে নাই, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে হস্তক্ষেপ করেছে, কোনো প্রতিবাদ করে নাই। কিন্তু বাংলাদেশ সরকার বারবার কাউন্টার দেওয়া, প্রতিবাদ করায় ভারতের তো মাথা নষ্ট। কয়েকটি বৃত্ত এখন মনিবের উপরে চোখ রাঙাচ্ছে, মনিবের দিকে চোখ তুলে কথা বলতেছে, খুবই সাংঘাতিক বিষয়, তাদের মাথা একেবারেই নষ্ট। এই অবস্থায় বাংলাদেশ ভারত সীমান্তে ড্রোন মোতায়েন করেছে, ওরে বাবা রে বাবা। এবং সম্প্রতি খবর বেরিয়েছে যে ভারত বাংলাদেশ সীমান্তের সৈন্য মোতায়েন করেছে 35,000। এই সমস্ত কোনো তথ্য সত্যতা ভিত্তি পাওয়া যায়নি, কিন্তু এই উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশ ভারত সীমান্তে ড্রোন মোতায়েনের খবরে ওদের মাথা একেবারে নষ্ট হয়ে গেছে। এবং আমি মনে করি এই পদক্ষেপ খুবই সঠিক এবং আরও ড্রোন মোতায়েন করা উচিত এবং বাংলাদেশের উচিত তুরস্ক থেকে অবিলম্বে আরও এরকম শক্তিশালী ড্রোন আমদানি করা। এবং তুরস্ক, আজকেই ফেসবুকে একটি খবর দেখেছি, জানি না সত্য মিথ্যা, যে তুরস্ক বাংলাদেশে যৌথ ড্রোন নির্মাণ কারখানা স্থাপন করতে চায়। আমার মতে এটি খুবই খুবই ভালো একটি পদক্ষেপ হবে যদি এটি করতে পারে বাংলাদেশ তুরস্ক মিলে। এবং বাংলাদেশের উচিত খুবই জরুরি ভিত্তিতে তুরস্ক, পাকিস্তান এবং চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতামূলক চুক্তি করা, যাতে আমরা তাদের কাছ থেকে প্রয়োজনীয় শক্তিশালী অস্ত্র পেতে পারি। এবং যৌথ অস্ত্র নির্মাণ করা উচিত বাংলাদেশের নিজস্ব, এবং বাংলাদেশের উচিত নিজেদেরই এই তুরস্কের কাছ থেকে লাইসেন্স নিয়ে শক্তিশালী ড্রোন নির্মাণ করা এবং পরবর্তীতে সম্পূর্ণ নিজেরা শক্তিশালী নিজেদের ড্রোন উদ্ভাবন করা উচিত এবং শক্তিশালী মিসাইল সিস্টেম তাদের নিজস্ব উদ্ভাবন করা উচিত। এবং এটি অবিলম্বে করা উচিত বলে মনে করি। এবং এছাড়া আমাদের আসলে স্বাধীনতা সার্বভৌমত্ব, এই যে ভারতের যে আগ্রাসী মনোভাব খুবই বিপন্ন, এবং বাংলাদেশের এক্ষেত্রে খুবই জরুরি ভিত্তিতে সামরিক ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া উচিত। এবং একই সঙ্গে সেনা সংখ্যা বৃদ্ধি, তারপরে আর্টিলারি সিস্টেম এবং আধুনিক অস্ত্র এবং একই সাথে উন্নত প্রযুক্তি, অর্থাৎ এই ড্রোন প্রযুক্তির দিকে খুবই মনোযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। এবং বাংলাদেশ যে পদক্ষেপ নিয়েছে, যে খবর দিয়েছে ইন্ডিয়া টুডে, এটি যদি সঠিক হয়ে থাকে খুবই উপযুক্ত পদক্ষেপ হয়েছে বলে আমি মনে করি।